নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদকারী। এদের প্রথম নাম্বার গুণ, কারা মসজিদ আবাদ করবে? মান আমানা বিল্লাহ। প্রথম নাম্বার, তারা মসজিদ আবাদ করবে যারা বিশ্বাস স্থাপন করে। জুড়ে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। মসজিদে তারাই যাবে যারা একমাত্র বিশ্বাস করে কাকে? আল্লাহকে। সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ এই কথাই বুঝালেন, মুসল্লি হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে। মুসল্লি হওয়ার জন্য মানুষের কিছু যোগ্যতার প্রয়োজন হয়। সেই যোগ্যতার প্রথম নাম্বার ধাপ হলো মান আমানা বিল্লাহ। কেবল বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে। আর আল্লাহর উপরে যাদের বিশ্বাস নাই, আল্লাহর সাথে শরীক করে, এরা কোনোদিন মসজিদের মধ্যে যেতে পারে না। 5 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? কোরআনে সূরাতুত তাওবার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়া বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। মুশরিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, নিঃসন্দেহে মুশরিকরা কোনোদিন আমার ঘর মসজিদ আবাদ করতে পারে না। তার মানে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, আল্লাহর সাথে আর কোনো শরীক নাই, এই কথা বিশ্বাস স্থাপন করে এরাই কেবল মসজিদের প্রথম কাতারের মুসল্লি হতে পারে। কাতার বুঝাতে গিয়ে আমি আপনাদেরকে এই বুঝাই নাই যে তারা মসজিদের প্রথম কাতারে দাঁড়াবে। শেষ কাতারে দাঁড়ালেও ওই তালিকাভুক্ত হবে। এরা প্রথম নাম্বার গুণের অধিকারী হলো বিশ্বাস স্থাপন করতে হবে কেবল আল্লাহর উপরে। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। লোকেরা প্রশ্ন করত আল্লাহর নবীকে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। লোকেরা প্রশ্ন করেছে, ওয়াইদা সাআলাকা ইবাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা গিয়ে বলল, আপনি বলুন আল্লাহ কোথায়? আচ্ছা কোন চাই আল্লাহ কোথায়? এটা আমাদের জন্য আল্লাহ জবাব দিছেন। আল্লাহ কোন জায়গায় যখন প্রশ্ন করল, আল্লাহ বললেন ফাইন্নী করিব, আমি অতি সন্নিকটে আছি। কতটুকু সন্নিকটে আছেন? মনে মনে যদি আমরা চিন্তা করি, মনে হয় গসিহাটার থেকে 2 কিলোমিটার পশ্চিমে আছেন। আল্লাহ বলেন না না। কোরআনে অন্যত্র আয়াতের দ্বারা দলিল পেশ করে বলেন, বান্দারে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের বুদ্ধি সরবরাহের জন্য ঘাড়ের মধ্যে একটা রগ আছে যার নাম হলো শাহেরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শাহেরা রগের চেয়েও আমি আল্লাহ অতি সন্নিকটে আছি। তার মানে যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে এরাই হলো ঈমানদার। আর ঈমানের 60টি প্রকার বর্ণনা করেছেন, 66 প্রকার বর্ণনা করেছেন। তার মধ্যে 3টা হলো বড়। এই 3টা যারা মানবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বাকি সবগুলো হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, ঈমানের প্রকার হলো 60, 60, যেটাকে আমরা 60 বলি।
তন্মধ্যে তিনটা হলো বড়, ইকরার বিল লিসান, প্রথম নাম্বার ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক। 2 নাম্বার হলো তাসদিক বিল জানান, 2 নাম্বারে হলো এই কথা অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে। জবান দ্বারা স্বীকার করলো, বিশ্বাস স্থাপন করলো না অন্তর দিয়ে, সে কখনো ইমানদার হতে পারে না, মুসলমান হতে পারে না। 3 নাম্বারে আমল বিলার কান, কাজের দ্বারা পরিণত করে দেখাতে হবে আল্লাহ এক। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। জুড়ে বলুন তো তার দলিল আছে কিনা? আল্লাহ যে এক, আগে এটার দলিল নেই। আল্লাহ কয়, একটু জোরে এখন, আল্লাহ কয় আল্লাহ এক। কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে 2 নম্বর পারায় দয়াময় তিনি ডাক দিয়া বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। যাদের ঈমান এনেছে আল্লাহর উপরে, মর্যাদা জুড়ে বলুন তো বাড়িয়ে দিয়েছেন কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ বলেন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে যারা প্রথম নাম্বার গুণের অধিকারী, মান আমানা বিল্লাহ, কেবল বিশ্বাস স্থাপন করে। জুড়ে বলুন তো কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস আছে। আবার অনেক সময় অনেকেই আমাদের মধ্য থেকে বলে, দেখুন নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় মজবুত। এরকম মানুষ আর নাই? নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় শক্ত। আল্লাহ বলেন মুমিনেরা হলো সফলতা অর্জনকারী। এটা হলো ভুয়া কথা। কোরআনুল হাকিমে একটা সূরা অবতীর্ণ করেছেন আল্লাহ, সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। তিনি তার প্রথম নাম্বার আয়াতের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী। এই মুমিনের প্রথম নাম্বার গুণটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য ভাইরা আমার, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসের যতগুলো গ্রন্থ আছে, বিশেষ করে বড় বড় মাদ্রাসায়, যেগুলো হলো দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, জামিয়া ইমদাদিয়া বলেন, এরপরে মনে করেন হযরতনগর আলিয়া মাদ্রাসা যেখানে কামিল আছে, ওই কামিল মাদ্রাসায় যেই সমস্ত কিতাবাদি পড়ানো হয়, তার মধ্যে 6টা প্রসিদ্ধ হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, 6খানা হাদিসের কিতাব খুঁজলে পড়ে সবচেয়ে বেশি যিনি বর্ণনাকারী, সবচেয়ে হাদিস যিনি বর্ণনা করেছেন নবীজির থেকে, তার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে অধিক হাদিস আর কেউ দুনিয়ার জমিনে বর্ণনাকারী নাই, বর্ণনা করেন নাই। আল্লাহর বান্দা তিনি যখন শুনলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য মানুষকে আহ্বান করতেছেন, তিনি যখন শুনলেন রাসূল এইভাবে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর কোনো মালিক আল্লাহর সাথে নাই, তিনি এক অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, যদি এই কথা বিশ্বাস স্থাপন করো, তুফলিহুন, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। সুবহানাল্লাহ।
এক আল্লাহর উপরে যদি বিশ্বাস করো আর কেউ নেই, তাহলে তোমাকে আল্লাহ কামিয়াবি দান করবেন। কথাটা শোনার জন্য এসেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি সাহাবীদের সামনে আলোচনা করছিলেন, রাসূল তিনি যখন মদিনাতুল মুনাব্বারায় মক্কি জীবনেও যেইভাবে আলোচনা করেছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে বুঝাইতে লাগলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেওয়া হয়। তারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। যখন জান্নাতের সুসংবাদ গ্রহণ করার কথা বললেন, সাথে সাথে আল্লাহর বান্দা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঁচু করে ডাক দিয়া বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কথার উপর বিশ্বাস স্থাপন করেছি। নবীজি এই মুহূর্তে মাথা ঘুরিয়ে দেখলেন, কি তোমার নাম? তখন বললেন, পরিচয় পেশ করার পরে বললেন, তাহলে তুমি কোন ভাষায় আমাকে বুঝাতে চাও? আল্লাহর বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমাকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে আপনাদের সাথী বানিয়ে নেন। রাসূল বললেন, তাহলে তুমি আমার সাথে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। মুসলমান হয়ে গেছে। দাম বাড়ছে না কমছে? একটু জোরে বলেন, দাম বাড়ছে না কমছে? আমরা জানি সমাজের মধ্যে বিকটা লাগানোকারী, পেস লাগানোকারী মানুষ, জোরে বলুন তো, বসবাস করে কি করে না? আগেও ছিল, কিয়ামতের আগ পর্যন্ত এই দলটা থাকবে। এই মুহূর্তে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গিয়ে বলল, আবু হুরায়রার মা ঘরে আছেন? হ্যাঁ, কে তুমি? পরিচয় পেশ করলো। আপনি কি কোনো খোঁজ খবর রাখেন নাকি ছেলে কোন জায়গায় যায় আর না যায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমার ছেলে অত্যাধিক ভালো ছেলে, আমি তার বিষয়ে কোনো টেনশন করি না। সমাজে ভালো ছেলেরা, মেয়েরা, জোরে বলেন আছে কিনা? বাবা মা সন্তানদের প্রতি অনেক আত্মবিশ্বাসশীল। এরা কখনোই মা বাবার মুখের মধ্যে, অস্তিত্বের মধ্যে, তাদের ইজ্জতের মধ্যে চুনকালি মাখাবে না। এরকম সন্তান দুনিয়ায় আছে কিনা কোন? আবার দেখা গেল আজ যে সমাজ ব্যবস্থাপনা, সেই সমাজ ব্যবস্থাপনার দিকে খেয়াল করলে দেখা যায় ছেলে মেয়েদের কারণে মা বাবার ইজ্জতের অনেক ঘাটতি আসতেছে। হয় না? এরকম হয় না? আগে একটা কথা আছিল, মানে বিয়ে শাদীর ক্ষেত্রে বংশ খুঁজতো কিনা কোন চাই, বংশের একটা দ্বারা, এটা কিন্তু মারাত্মক বিষয়। যদিও ইসলামের মধ্যে এর কোনো খুব একটা যে এই নাক ফুলিয়ে রাখার বিধান নাই, কিন্তু তেলে আর পানি যেরকম একসাথে হয় না, বংশীয় ছেলে মেয়ে আর আপনার সাধারণভাবে মানে কোনো কিছু বাজবিস না, এরকম যদি হয়, এরা কোশ্চিনকালেও মিলতে পারে না। আপনি দেখবেন ভদ্রলোকের সন্তানেরা মানুষের সাথে বৈশা অযথাই আড্ডা মারে না। মহিলা যদি বাড়িতে বিয়ে করিয়ে আনেন, ওই মেয়ে পাড়া প্রতিবেশীর সাথে নানান ধরনের গল্প গুজারে মিথ্যা কাহিনীর সাথে জড়িত হয় না, কারণ তার মাথায় একটাই থাকে, বংশের মর্যাদা। ওই সময়েও কিছু মানুষ ছিল পেস লাগানোর মানুষ। এই পেস লাগানোর মানুষ গিয়ে বলতেছে,
সন্তানের কোনো খোঁজ খবর রাখেন? কোথায় যাই বা না যাই? মুহূর্তের মধ্যে বলল, তা আমার সন্তান আবু হুরায়রা অত্যন্ত ভদ্র ছেলে, সে আজে বাজে জায়গায় যাবে না। কথা তো ঠিক আছে, আজে বাজে জায়গায় গেছে? কথা কন নাকে, কথা তো ঠিক আছে। মুহূর্তের মধ্যে তিনি বললেন, আপনার সন্তান শুনেছেন কি কোথায় গেছে? বললেন, কোন জায়গায় গেল? নতুন ধর্মের যাজক আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম, ওনার কাছে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ওনার মাথাটা গরম হয়ে গেল। কিছুক্ষণ পর যখন সন্তান আসলেন, সন্তান আসা মাত্রই আল্লাহর বান্দিরে দরজাটা খোলার জন্য যখন ডাক দিল, আমরা জানি আগেকার দরজার মাঝখানে একটা খিলি লাগানোর জন্য বড় বেন্দা থাকতো। কথা কোনা ছিল কিনা? ওইটারে আমরা কি কইতাম? বেন্দা। মাঝখানের দরজার বেন্দা দিয়ে দরজা খুলেই বান্দারে মারলো, কাত হয়ে গেছে। তারপরেও দেখা গেল মায়ের কমলো না, আরো কয়েকটা বাড়ি দিল। বান্দা এবার দৌড়ে পলায়ন করে আল্লাহর নবীর সামনে উপস্থিত হলো। উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি। রাসূল যখন বলেন, আবু হুরায়রা তোমার চেহারা এরকম দেখা যাচ্ছে কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মা মারছেন। কেন মারছেন? বলে, আমি ইসলাম গ্রহণ করেছি এই জন্য মারছে। তিনি বললেন, ওগো আল্লাহর হাবিব, একটা বাড়ি দিয়ে শেষ করে দেয় নাই, বেন্দা দিয়ে মারছে। মুহূর্তের মধ্যে তিনি বললেন, রাসূল বললেন, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করছো নাকি? কোনা গো আল্লাহর হাবিব, আমি কোনো নালিশ করছি না। আমি আপনার কাছে বলার পিছনে উদ্দেশ্য হলো, আপনি একটু দোয়া ধরেন আমার মারে যেন আল্লাহ হেদায়েত দেয়, আর আমিও দৌড়ে যাই, দেখি আমার মায়ের অবস্থাটা কি হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? এই মুহূর্তে আল্লাহর নবী হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করে বললেন, আয় আল্লাহ তাআলা, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও। হাতটা উপরে উঠানো মাত্রই তিনি দৌড় মারলেন। হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে আটকিয়ে দিল। বলছে, আবু হুরায়রা দৌড়াচ্ছ কেন? তিনি বললেন, আমাকে দৌড়াতে দাও, আটকিয়ে দিও না। আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমার নবীর দোয়া আমার মায়ের কাছে আগে গেছে না আমি আগে আমার মায়ের কাছে পৌঁছে গেছি। শেষ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা, তিনি যখন ঘরের দরজার সামনে গিয়ে আওয়াজ দিলেন, মা, সাথে সাথে ঘরের ভিতর থেকে শুভনীয় একটি আওয়াজ উত্তর বেরিয়ে আসলো, বাবা আবু হুরায়রা, তুমি আসছো নাকি? মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ধারণা হয়ে গেছে আমি আমার ঘরে পৌঁছার আগেই আমার নবীর দোয়া আমার মায়ের কাছে এসে পৌঁছে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, তাদের মর্যাদা জুড়ে বলুন তো বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। তিনি বললেন, মা, কো বাবা, অনেক মারছি, ব্যথা পাইছো, যেই কারণে তোমারে মারলাম, চলে যাওয়ার পরে আমার ভিতরে কি যেন ধাক্কা লাগতে শুরু করলো। আমার মন বলছে তোমারে মারাটা মনে হয় আমার অন্যায় হয়ে গেছে। তিনি বললেন, মা, সন্তানকে মায়ে মারলে কোনোদিন অন্যায় হয় না, এটাই হলো বাস্তবতা। যত বড়ই হোক না কেন, সেই জায়গায় যদি মায়ের খায় তার সেখানে অন্যায় নয়। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি বললেন, মা, কি বলতে চাচ্ছেন আপনি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বাবা, যার কাছে তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, ওই আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কারণে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। রাসূলের কাছে আগমন করলেন।
রাসূল মুস্কি হাসি দিলেন, যাকে তাবাসসুম বলা হয়। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডেকে বললেন, আবু হুরায়রার মা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে মসজিদের মুসল্লি হতে পারে। মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করেছে। জুড়ে বলেন কার উপরে? আল্লাহর উপরে। বিশ্বাসের একটা ব্যবসা খুলছেন আল্লাহ। আচ্ছা, আমরা কোন চাই? গোচ্ছাটা বাজারে ব্যবসা আসেনি? আমাদের গছিহাটা বাজারে ব্যবসা আসেনি? কেউ কাপড়ের দোকান, কেউ রড সিমেন্টের দোকান, কেউ হার্ডওয়ারির দোকান, কেউ মুদির দোকান, নাকি আছে কিনা? আছে কিনা? আরো অনেক দোকান। এই যে দোকান আছে, দোকানের পণ্য আছে। মুদির দোকানে হইলো নিত্য প্রয়োজনীয় জিনিস রাখছে, ভ্যারাইটিজ আইটেম। কসমেটিক্সের দোকানে সাজনির নিত্য প্রয়োজনীয় ভ্যারাইটিজ আইটেম রাখছে। আল্লাহ বলেন, তোমরা যে ব্যবসা খুলছো দোকানদারি করার জন্য, আমিও একটা ব্যবসা খুলছি। এই ব্যবসা তোমাদেরকে পার্টনার বানাতে চাই। দুনিয়ার ব্যবসার পার্টনার আছে কিনা? কোন চাই? আল্লাহর ব্যবসার পার্টনার বানাতে চাই। এরা ব্যবসাতে সফল হতে পারবে, এরা ব্যবসাতে সফল হতে পারবে না। তারা কারা? দলিল কোরআন সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করেন ব্যবসা এবং পণ্য। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ব্যবসার পার্টনার, ব্যবসার পণ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা, যারা দুনিয়ার জমিনে হেদায়েতকে বাদ দিয়ে গোমরাহি খরিদ করেছে, কিনা বেচা করছে। আমরাও জানি মুদির দোকান থেকে কিনা বেচা করা লাগে, কি লাগে না? যে কোনো ব্যবসার থেকে, প্রতিষ্ঠান থেকে কিনা বেচা করা লাগে। একজন বিক্রেতা হয় আর একজন হলো ক্রেতা হয়। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমি তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছি। আমারও ব্যবসা প্রতিষ্ঠান, পণ্য হলো 2টা। একটার নাম হলো হেদায়েত, আরেকটা হলো গুমরাহি। যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে, নাশতারাবুদ-দালালাতা বিল-হুদা, তারা কোশ্চিনকালেও হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। এদের সম্পর্কে আল্লাহ বলেন, যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরা এদের ব্যবসায় সফল হতে পারে নাই, ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, মানে এরা পথভ্রষ্ট হয়ে গেছে। একটার নাম হলো আল্লাহ প্রদত্ত বিশ্বাস আনা, হেদায়েতকে গ্রহণ করা। কোরআনুল হাকিমে তিনি ডাক দিয়া বলেন, যারা ঈমান আনবে তারা সফল। আমাদের সমাজে একটা কথা আছে না, যে সফল ব্যবসায়ী, সফল চাকরিজীবী, সফল কত কিছু, এরকম কথা আছে না? হ্যাঁ, আল্লাহ বলেন সফল আসলে আমার কাছে তারা যারা হলো মুমিন, ঈমানদার। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী, একমাত্র মুমিনরা হলো সফল। বাকি যত সফলের বর্ণনা আসছে এটা হলো দুনিয়া। আর আল্লাহ বলেন আখিরাতে হলো তারা আমার কাছে সফল, যারা হলো মুমিন, যারা হলো মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এদের সম্পর্কে আল্লাহ বলেন, এরাই হলো সুপথ প্রাপ্ত, এরাই হলো কামিয়াব।
এরা একেবারেই মানে আমার কাছে, আল্লাহ বলেন আমার কাছে সফলতা অর্জন করেছে, সুপথ প্রাপ্ত হয়ে গেছে, সঠিক পথের দিশা পেয়েছে। এরা 4 শ্রেণী। জোরে কোন কয় শ্রেণী? 4 শ্রেণী। সূরাতুল বাকারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন এরা যে সুপথ প্রাপ্ত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন এরাই হলো সুপথ প্রাপ্ত, এরাই হলো কামিয়াব। সঠিক দিশা পাইল এরা, আবার তারা। এখন আসেন, এরা তারা কারা? কথা বুঝছি না মনে হয়। আল্লাহ তো বলছেন এরা, আল্লাহ বলছেন তারা। তো এরা তারার ব্যাখ্যা তো আল্লাহ এই আয়াত দিয়ে করেন নাই, অন্যত্র আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন এরা হলো 4 শ্রেণী। 1 নাম্বার হলো ওয়ান্নাবিয়িন, 2 নাম্বার ওয়াসসিদ্দিকিন, 3 নাম্বার ওয়াসশুহাদা, 4 নাম্বার ওয়াসসালিহিন। আল্লাহ বলেন যারা নবীরা ছিলেন, নবীদের দল হলো হেদায়েত প্রাপ্তের দল। সুবহানাল্লাহ। এরাই হলো সুপথ প্রাপ্ত। নবীদের সাহাবী যারা ছিল, আসহাব যারা ছিল, তারা ছিল সুপথ প্রাপ্ত। সাহাবী হওয়ার জন্য 2টা গুণের প্রয়োজন। নবী বলেন সাহাবী হলো তারা যারা ঈমানের সাথে, দেখেন যারা আমি আল্লাহর নবীকে দেখেছে স্বচক্ষে আর ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, এরা হলো সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীর দল হলো সুপ্রাপ্ত। এই সুপথ প্রাপ্ত সাহাবীদের পরে আসছে ওয়াসশুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছেন, জীবনটারে বাজি রেখেছেন আল্লাহর জন্য, তারাই হলো সুপথ প্রাপ্ত। জোরে বলেন ঘোষণাকার। এরা হলো সুপথ প্রাপ্ত যারা শহীদ। কথা কন না কেন? শহীদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর কাছে অনেক বেশি। কোরআন দিয়ে আল্লাহ বলছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলো না, আমওয়াত আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরংস তারা জীবিত, তোমরা বোধগম্য রাখো না। সুবহানাল্লাহ বলতেন না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সূরাতুল তাওবার কত নাম্বার আয়াত বলছিলাম? 18 নাম্বার। মনে রাখবেন কত নাম্বার আয়াত? 18 নাম্বার আয়াত। আল্লাহ বলেন নিঃসন্দেহে তারা আমার মসজিদ আবাদ করে যাদের মধ্যে এই গুণ আছে, মান আমানা বিল্লাহ, আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে। আর যারা আল্লাহর উপরে বিশ্বাস হয় নাই, সে মসজিদে যাওয়ার কোনো দরকার, ওই কথা বুঝছে?